মুসা নবী সব উম্মতদেরকে ডেকে বললেন, তোমরা আসো, আমরা সালাতুল ইস্তিসকা পড়ব। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি লিখতেছেন, হযরত মুসা নবী সব উম্মতদেরকে দাওয়াত করে নিয়ে গেলেন। বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে মুসা নবী উম্মত হাত বাড়ায় কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। নামাজ হলো, দোয়া হলো। ইমাম আবুল ফারাজ লিখতেছেন, কিন্তু বৃষ্টি তো হলোই না। আকাশের টুকিটাকি মেঘ দুই একটু যা ছিল তা উড়ে টুড়ে চলে যে আকাশ পরিষ্কার হয়ে গেল, বৃষ্টির কোনো নাম নিশানা নাই। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আম্মত গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো না এসে বসে থাকো। সব উম্মত যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা হয়ে আবার দোয়া শুরু হলো। নবী মুসা দোয়া শেষ করার পরে আবার দেখা গেল আকাশ প্রচন্ড গরম পড়ে, সূর্যের তাজল্লি আরো বেড়ে গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না। উম্মত এসে বলল, হুজুর করলেন কি? দোয়া তো কবুল হলোই না, বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, উম্মতের আরে বনি ইসরাইল, জীবনে একটা গুনাহগার আছে, একটা গুনাহগার আছে, সে চলে যাও। আর একটা গুনাহ যে জীবনে করো নাই সে বসে থাকো। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা নবী বিরাট বড় প্রান্তরে মাঠ, লক্ষ লক্ষ মানুষের ভিতরে সব মানুষ চলে গেল মাঠের এক কোণাতে। একজন অন্ধ মাথা কানা নিচু করে বসে আছে। অন্ধ মাথা নিচু করে বসে আছে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে অন্ধের সামনে যে দাঁড়াইলেন, অন্ধরে তুই কি শুনিস না আমি ঘোষণা দিয়েছি একটা গুনাহগার আছে সে চলে যাবে, একটা গুনাহগার নাই সে বসে থাকবে। তোকে কি বলি নাই, শুনিস কি নাই? সব চলে গেল অন্ধ, তুই কেন বসে আছিস? সে অন্ধ, কারণ কি? ধনকুরাবাসী, ধনকুরার মুসলমানেরা শুনে যাবেন গো। অন্ধ ডাক দে বলল, নবী গো, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আমি অন্ধ, জীবনে শুনেছি আপনার ঘোষণা, আপনি বলে দিয়েছেন একটা গুনাহগার আছে সে চলে যাবে, একটা গুনাহগার নাই সে বসে থাকবে। হুজুর আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করছি বলে মনে পড়ে না। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, অন্ধ জীবনে কি কোনোদিন গুনাহ করো নাই? বলে, হুজুর না, মনে পড়ে না, তবে একটা ভুল করেছিলাম আমি ভুল। যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব। একটা ভুল করেছিলাম। অন্ধরে ভুল কি বলবি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নাসিরনগর টু লাখাই রাস্তা, নাসিরনগর সরাইল টু লাখাই, সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। নবী গো, সদর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশেই একটা বাড়ি ছিল। বাড়ির প্রধান দরজা, সিংহ দরজা, মেন ফলকটা, দরজাটা খোলা ছিল। আমি যাওয়ার সময় আমার চোখ দরজার দিকে নজর পড়ল। দরজা খোলা থাকার কারণে আমার চোখটা অন্দরমহলে এক বেগানা নারীর দিকে চলে গেল। হুজুর বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, আমি আমার চোখটাকে ধমক দিয়ে বললাম, চোখ এত বছর পরে আজ বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, আজকে আর তোকে আস্ত রাখবো না, তোকে আজকে আমি বাটম চালান দেব, অবশ্যই তোকে শাস্তি দেব। হুজুর এই কথা বলে আমি আমার নিজের চোখখানাকে অন্ধ করে দিয়েছিলাম। নবী মুসা গো,
আমি অন্ধ ছিলাম না, খোদার ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আমি অন্ধ হয়ে, আল্লাহর শাস্তির ভয়ে নিজে অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে তওবা করেছি গো মুসা নবী, যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ না হলে আমি বসে থাকব। চিৎকার মেরে যারা বলেন না মারহাবা। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলতেছে দুনিয়ার মানুষ তখনই মুসা কালিমুল্লাহ ডাক দেব, হুজুর আরে অন্ধ হাত বাড়া, তুই যদি হাত বাড়াস আল্লাহর আকাশ থেকে আজ বৃষ্টি আসবে। অন্ধরে হাত বাড়াস, তুই দোয়া না করলে অন্ধ বৃষ্টি আজ হবে না, অন্ধ আজ হাত বাড়া। হযরত ইমাম আবুল ফরাজ বলতেছেন ঠিক অন্ধ হাত বাড়ায় বলি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, তোমার অন্ধ বান্দা তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ এখনই বৃষ্টি দাও, বহুদিন তুমি আমাদেরকে বৃষ্টি দাও না গো আল্লাহ, আল্লাহ বহুদিন বৃষ্টি দাও না, এখনই বৃষ্টি দাও আল্লাহ। যদি বৃষ্টি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না, আল্লাহ এখনই বৃষ্টি দাও। যদি বৃষ্টি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে আর হাত নামাবে না। আকাশে মেঘ জমে অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। মেঘ কেটে গেল, বৃষ্টি শুরু হলো, মেঘ জমে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ যত বৃষ্টি প্রয়োজন সব বৃষ্টি আল্লাহ দিয়ে দিলেন। আপনি একটু ভাবেন তো, ওই জমানার মুসলমান, ওই জমানার মানুষ কত বড় আবেদ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসা নবীর উম্মতের চাইতে এই উম্মতের মর্যাদা আমার আল্লাহর কাছে 70 গুণ মর্যাদা বেশি। একসাথে জোরে বলেন মারহাবা। কত গুণ? না না হয় না, জোরে বলেন কত গুণ? 70 গুণ মর্যাদা বেশি। সনাতনীদের একটা ধর্ম বিশ্বাস ছিল, স্ত্রী যদি মারা যাইতো, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত আগুনের সাথে পোড়াইয়া স্বামীর সাথে আগুনে পোড়াই দিয়া, এটাকে বলা হতো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল আগুনের ভিতরে, জীবন্ত পুড়িয়ে মারা হলো তাদেরকে। স্বামীর সাথে সনাতন ধর্মে, হিন্দু ধর্মের সতীদাহ প্রথাতে লক্ষ লক্ষ হিন্দুস্তানের, ভারতবর্ষের লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল, স্বামীর সাথে জীবন চলে গেল। বন্ধু খুব মনোযোগ দেন, মিশরীয়দের একটা ধর্ম বিশ্বাস ছিল। মিশরীয়দের ধর্ম বিশ্বাস হলো, তারা একটা প্রত্যেক বছরের সুন্দরী কুমারী নারীকে ধরে নিয়ে নীল নদের পরে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়াইয়া গড়াইয়া ওই পানির সাথে যখন যায় মিশে যাইত, তখন নীল নদে জোয়ার আসতো। এটা ছিল তাদের এক ধর্ম বিশ্বাস। এই ভ্রান্ত ধর্ম বিশ্বাসে কত লক্ষ লক্ষ মিশরী নারীদের জীবন চলে গেল, হিসাব নাই। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু 40 বছর ধরে গোসল করে না। প্রিয় উপস্থিতি হাজির, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কবর পর্যন্ত সময় হবে, এরপরে আর কোনো সুযোগ হবে না। কবর পর্যন্ত সুযোগ। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যে প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যায়। আমার রব বলতেছে, হাবিব উম্মতকে জানান, সম্পদের প্রতিযোগিতা করতে যাইয়া তারা আমি আল্লাহকে ভুলে যায়। হুজুর উম্মতকে জানান কতদিন পর্যন্ত সুযোগ পাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় পাবে, এরপরে আর কোনো সুযোগ নাই। নবী গো, কবর পর্যন্ত সময় পাবে। প্রিয় নবীজি বলেন, উম্মত
ইন্তেকালের পরই কবরে দুজন ফেরেশতা তশরিফ আনবে, কিরামান মুনকার নাকির। দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে প্রথমে মার রাব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীজিকে সেই দিন দেখায় বলা হবে এই লোক সম্পর্কে তোমার জীবনের ধারণা কি ছিল, তুমি কি বিশ্বাস ওনার প্রতি রাখতে, ওনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল। উম্মত তুমি বলো ওনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল। প্রিয় নবী বললেন সেই দিন মুনাফিক যারা, যাদের অন্তরে নেফাক ঢুকে গেছে, শুধু একটা শব্দ বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। তখন আমার রব আওয়াজ দিলে বলবেন ফেরেশতারা রে, কবরখানা হুফরাতুম মিন হুফারিন নার, কবরখানা তোর জাহান্নামের টুকরা বানায় দাও। আর যখন আশিক প্রিয় নবীজির সাথে দিদার হওয়ার পরে বলে দিবে হাজার রাজুল সাইয়্যিদুনা নবিয়ুনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিবে ফেরেশতারা রে, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরখানাকে আল্লাহর বেহেশতের বাগান বানায় দাও। মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি আমি, আমার মূল থিমে মূল আলোচনায় চলে যাচ্ছি। আহা, পৃথিবীতে এরকম বহু নজির রাসূলের উম্মতের, আল্লাহর হাবিবের উম্মতগণ রেখে দুনিয়াতে দিয়ে গেছেন, দুনিয়াতে রেখে গেছেন। এরকম বহু নজির তিনি দিয়ে গেছেন। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশরের নীল নদের পানির জোয়ার বন্ধ হয়ে গেল। পানির জোয়ার বন্ধ হয়ে যাওয়ার পরে মিশরি মানুষেরা দিন তারিখ নির্দিষ্ট করে, ঘনঘটা করে মিশরি মানুষেরা সুন্দরী এক কুমারী নারীকে ধরে নিয়ে ঢোলনগর পিটে গান বাজনা করে আনন্দ করতে করতে তাকে নিয়ে যাচ্ছে। আজ নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। মুসলমান দখল করল। মিশর সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পাড়ে যায়, বলেন এ মিশরীরা গো, যদি বিনা কারণে নিরাপরাধী ছোট্ট কুমারী নারীর জীবন চলে যায়, হে মিশরীরা, তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা ফেলে দেব, কারণ জমিন আমরা দখল করেছি। এখন আর তোমাদের ভ্রান্ত মতবাদ চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। অতএব সাবধান, আর তোমাদের এইখানে কোন মিথ্যা ধর্ম, এই ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠিত করে একটা কুমারী নারীর জীবন আজ চলে যেতে পারে না। যদি এই কুমারী নারীকে তোমরা হত্যা করো, হ্যাঁ মিশরবাসী, তোমাদের দেহ থেকে মাথা ফেলে দিব। আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব আজ। মিশরীরা বলতেছে, হ্যাঁ আমর ইবনুল আস, আমাদের বিশ্বাস এই কুমারী নারী জবাই করার পরে নীল নদে জোয়ার আসবে। সেনাপতি, যদি তোমরা মনে করো আমরা এই কুমারী নারী হত্যা করব না, তাহলে আমরা মিশরবাসী তোমাদেরকে বললাম নীল নদের জোয়ার এনে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি এনে দাও? জোরে বলেন, আরো জোরে। যদি বলা হয় বাংলাদেশের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি বলা হয়, ডক্টর ইউনূস সাহেব, আমাদের এখন বৃষ্টি হচ্ছে না, আপনি এখন আইসা আল্লাহর কাছ থেকে বৃষ্টি নামায় দেন। ঈদের নামাজে গোলমাল করে নিচ্ছে, বুঝছে না, বহুদিন পরে না তো, এই আর কি গোলেমালের তালি করে নিচ্ছে, নতুন আর কি। বয়স হয়ে গেছে তো, ভুল হইতেই পারে। দোয়া করি আল্লাহ, আল্লাহ শুদ্ধ করার তৌফিক দিক, দিলকে ইসলাহ করে দিক। জোরে বলেন আমিন।
আমরা ওলি আল্লাহ পন্থী যারা আছে আমরা বদদোয়া করা আমাদের কাজ না, আমাদের কাজ হলো দোয়া করা। কথা ঠিক কি না? আমরা দোয়া করি, ঠিক আছে দোয়া করি। তো খুব মনোযোগ দেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তায় পড়ে, জোয়ার তো আমি আনতে পারতাম না। আল্লাহু আকবার, জোয়ার আমি আনতে পারবো? বাংলাদেশের সেনাপ্রধানদের যদি আইনে বলে যে সেনাপ্রধান কি নাম যেন, ওয়াকার নাকি ওয়াকারুজ্জামান, জনাব ওয়াকারুজ্জামান শাহ, আমরা হাওরে এই এখন এই ফসল টসল কাটা শেষ, এখন এই বন্যা আসবে, তা আপনি বন্যা ঠেকাই দেন, যদি বন্যা টন্যা না আসে আল্লাহর কাছে খুঁয়ে দেন। ওই বন্যা বলাই তো সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, বৃষ্টি তো জোয়ার তো আর আমার আনার ক্ষমতা নাই। তো ডাক দিয়ে বলতেছে, মিশরবাসী শোনো, আমার একজন আমির আছে, একসাথে কর মারহাবা। কি আছে? আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। মারহাবা কর, মুমিনদের আমির। আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি যাহা উত্তর দেয় আমি তোমাদেরকে সেই সমাধান দিয়ে দেব। আরো জোরে, আরো জোরে। নবীর ছাত্র, আল্লাহর রাসূলের ছাত্র, এরকম আমির আর জীবনে কোনদিন পাওয়া যেত না। হাজরাতে আমর ইবনুল আস চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, মিশরীদের ভ্রান্ত বিশ্বাস, কুমারী নারী, জীবন্ত কুমারী নারী ওই নীল নদের পাড়ে জবাই দেওয়ার পরে রক্তগুলি পানির সাথে মিশে যায়, আর নীল নদে জোয়ার আসে। মনে রাখবেন, 4টা নদী আল্লাহর বেহেশত থেকে সরাসরি আসছে। না হয় না, জোরে বলুন আল্লাহু আকবার। বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, 4টা নদী সরাসরি বেহেশত থেকে আসছে। একটা ফরাত নদী, একটা নীল নদী, একটা আমু দরিয়া, আর একটা নাম ভুলে গেছেন, মনে নেই। এত কিছু মনে রাখা যায়? কবে জানি চিন্তা করতেছি, ফুলাফারের নাম ভুলে না যায়। তো খুব মনোযোগ দেন। আমু নদী, আমু দরিয়া, নীল নদ, ফোরাত, আর একটা নদীর নাম আমার এই মুহূর্তে স্মরণ। 4টে নদী আল্লাহর বেহেশত থেকে সরাসরি আসছে। এই নদী কখনো শুকাবে না, তবে কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে ফোরাতের নিচ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, এটা মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধে পৃথিবীর এমন কোন গ্রাম নাই, এমন কোন ওয়ার্ড নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন পরিবার নাই, এমন কোন ঘর নাই সেই যুদ্ধে জড়িয়ে না যায়। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীতে, প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। মহাযুদ্ধ। কি যুদ্ধ হবে? মহাযুদ্ধ। কখন? ফোরাত নদী কি হবে? শুকিয়ে যে স্বর্ণের পাহাড় বেশি উঠবে। ফোরাত নদী কিন্তু 2000-3000 কিলোমিটার লম্বা, বিরাট নদী। এই 2000 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের পাহাড় বেশি উঠবে। এই স্বর্ণকে কেন্দ্র করে সারা পৃথিবীর দেশ, মহাদেশ, অঞ্চল, গ্রাম, পরিবার, ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। আল্লাহর নবী বললেন ওই একজন ইমানদার থাকবে। আরো জোরে বলেন সুস্থ। জোরে বলেন কি? বাকিরা কি? বেমারি। জোরে কান বাকিরা কি? জোরে কান বাকিরা কি? যারা লাইল কুবায়, লাইল কুবায়, পিছনে লেংটি দিয়ে লাইল কুবায়, এটা বেমারি। কথা কন না কেন? কি না? জোরে বলেন কি?
যারা আরেকজনের জমি দখল করে কি বেমারি, যারা আরেকজনের দোকান দখল করে কি বেমারি, যেই চাচা ভাতিজার সম্পদ বুঝাই দেয় না চাচা বেমারি, যেই বোন যেই ভাই বোনের জমি বুঝাই দেয় না কি বেমারি, যেই মামা ভাগনা ভাগ্নিদের জমি বুঝাই দেয় না ওটা কি বেমারি, অসুস্থ। কথা কন না কেন? আজকে সুস্থ অসুস্থ বুঝাই দিয়ে না। এরকম কত রোগী বাংলাদেশে আছে হিসাব নাই, কিন্তু টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে নামাজে দাঁড়ায়। শয়তানে চিন্তা করে বাপ রে বাপ কত বড় সিটার। হযরত ওমর ইবনে চিঠি লিখলেন, হুজুর আমি বাধা দিয়েছি, মিশরবাসী ডাকতে বলতেছে আমরা নারী হত্যা করব না, কুমারী জবাই দেব না, কিন্তু শর্ত হলো যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জোয়ার আনার সামর্থ্য তো আমার নাই। হুজুর আমি আপনার কথা বলেছি, আপনি আমার উত্তর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। আপনার চিঠির জবাবের আশায় আমর ইবনুল আস চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। এই চিঠি আমর ইবনুল আসের জন্য লেখে নাই, এই চিঠি বরাবর হে নীল দরিয়া, মারহাবা কর, ও হে নীল দরিয়া, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, নীল দরিয়ার তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, খোদার হুকুমে প্রবাহিত না হও, ওহে নীল দরিয়া, তাহলে আমি তোমাকে বলতেছি, আমি ওমর বলতেছি, তোমার প্রবাহিত হওয়া লাগবে না, তোমাকে তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম, প্রবাহিত হতে হবে না। আর তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও নীল দরিয়ারে, তাহলে আমি ওমর বলতেছি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। একসাথে বলেন আল্লাহু আকবার, না জোরে বলে। এই উম্মতের পাওয়ার আসেনি, জোরে বলেন আসেনি। 70 গুণ। কত গুণ? কত গুণ? শাহজালাল ইয়ামানি পানির উপরে কি বিছাইছে? একসাথে বলেন কি? আমরা পারবেন নি? আমি পারতাম নি? জায়নামাজ বিছিয়ে দিচ্ছে। জায়নামাজ কি পানিতে ডুবাইছে নি? শুধু কি ওনার জায়নামাজ না, 360 জনের জায়নামাজ, 360 জনের জায়নামাজ বিছিয়ে দিছে, সবার জায়নামাজ বিছিয়ে দিছে, ওনারটা আগে বিছিয়ে দিছে, পরে সবারটা বিছিয়ে দিছে, সব জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেল। পানির সাহস হলো না জায়নামাজ ডুবাই দিতে। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, তাহলে আজকে হাইয়া আলা সালাম হইতেন না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, তাহলে আজকের ইসলাম পেতেন না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যেত, তাহলে আজকের এইখানে মাহফিল হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, ঢাকা শহর মসজিদের শহর হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যেত, তাহলে আজকে 18 কোটি মুসলমান হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইত, এদেশে 60 লক্ষ আলেম হইতো না। অতএব যারা খাজা বাবাকে ভুয়া বলে, ওলি আল্লাহদেরকে ভুয়া বলে, ওদের 14 গোষ্ঠী ভুয়া, 14 গোষ্ঠী ভুয়া। কথা কর না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত জহিরুল ইসলাম মুফতি জহিরুল ইসলাম সাহেব। আল্লাহ তো খুশি। কি কথা কি খারাপ কইছি ভাই? যুক্তি কি বাহিরে বলছি? সেদিন জায়নামাজ ডুবে গেলে আজকে এগুলি পাইতাম? হ্যাঁ, বুঝে যাবে। সেই দিন যদি নীল দরিয়া চিঠি না পৌঁছাইতো, তাহলে আজকে মিশর কালেমা হতো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হতো। আহা, কি করে বুঝাবো আপনাদেরকে? চিঠি লিখছে, বার্তাবাহককে চিঠি দিয়ে বললেন, বেটা সেনাপতি কি বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। নীল নদে ছেড়ে দিয়ে আসে, বাকি কিছু করতে হবে না। চিঠিখানা নিয়ে বার্তাবাহক চলে গেল মদিনা থেকে মিশর। মদিনা থেকে মিশর চলে যাওয়ার পরে চিঠিখানা সেনাপতির হাতে দিয়ে বলল, খলিফার নির্দেশ, চিঠিখানা আপনি নীল নদে ছেড়ে দিয়ে আসবেন।
চিঠিখানা নীল নদে ছেড়ে দিয়ে আসবেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। প্রশ্ন করি জবাব দিবেন। হযরত ওমর আরবি ভাষায় লেখছেন নীল নদের কাছে চিঠি। এখন নীল নদের কাছে চিঠি পৌঁছাইল কে? না না, জোরে বলেন। আমাকে যদি বলেন ফরিদি হুজুর আমাদের হাওরের ব্যাপারে আপনি একটা চিঠি দিয়ে যান, যাতে হাওরে এই বর্ষা না আসে। চিঠি লিখতে লিখতে কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু বর্ষা বন্ধ হবে না। এই জন্য আমরা অলি হতে পারি নাই, কিন্তু অলির সঙ্গী হব। আজকে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বয়স কত? স্বাধীন বাংলাদেশের বয়স কত দাদা? ৭১ সালে স্বাধীন হয়েছি আমরা। এখন কত বছর চলে? ৫৪ না ৫৮? ভুলে গেছি। আর কত মনে থাকবে? ৫৪ বছর হচ্ছে স্বাধীন বাংলাদেশের বয়স। স্বাধীন বাংলাদেশের বয়স আসার পরে এই যে গতানুগতিক রাজনৈতিক দল হয়েছে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বাপরে বাপ, কত নেতা খেতা। ডোন্ট মাইন্ড কার কোন রাজনীতি আমি জানি না, যে যেটা পারেন করেন, দিয়ে দিলাম যান। আপনারা মার্কেটারকে নিয়ে দৌড়ান, কিন্তু আমি কোন রাজনীতি করি না। বলে হুজুর তাহলে কোন নীতি করে? আমি একটা নীতি করি। বলে কোনটা? বুঝাইতেছি। স্বাধীন বাংলাদেশের আগে ছিল ব্রিটিশ পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল নবাব সিরাজউদ্দৌলা, নবাবের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, তার আগে ছিল বহু রাজা বাদশা আমির ওমরা চলে গেল। কত রাজা, কত আমির ওমরা, কত রাজ্য রাজাধিপতি অধিপতি, কত দল বেদল চলে গেছে, কত ক্ষমতাওয়ালা চলে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরের চিশতিয়া তরিকা এখনো আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, ৩৬০ আউলিয়া আছে। বাংলার ৭৫০ বছরের ইতিহাসে বহু মসনদ ফাঁকা হয়ে গেছে, বহু রাজা বাচ্চা মাটির নিচে চলে গেছে, কিন্তু শাহজালালের নাম এখনো দুনিয়াতে জিন্দা আছে। আল্লাহর আকাশে, বাংলার আকাশে যতদিন বৃষ্টি আসবে, সূর্যের উদয় হবে, যতদিন এই জমিনে মুসলমান থাকবে, ততদিন এই জমিনে আল্লাহর ওলিদের নাম ধাম চলবে। বাকি দলগুলি মাটির সাথে মিশে মিসমার হয়ে হারিয়ে যাবে। এজন্য আমি ওলি আল্লাহর দল করি। কবরখানাকে বেহেশতের টুকরা বানায়। মুসলমান খুব মনোযোগ দেবেন। মানুষ বলে মৃত্যুর পরে সব শেষ, মিথ্যা কথা। মৃত্যুর পরে কোনো শেষ নেই। মৃত্যুটা কোনো শেষ নেই। মৃত্যুটা হলো প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে প্রত্যাবর্তিত হওয়া, স্থানান্তরিত হওয়া। আপনাদের সামনে যিনি কথা বলতেছে তিনি এসএসিস না, কথা বলতেছে ভিতরের ইঞ্জিন, টাটা কোম্পানি। বুঝেন নাই মনে হয়? ইঞ্জিনটা ভারত থেকে আসে, বডির স্ট্রাকচার বাংলাদেশে তৈরি করে টাটা কোম্পানি। তো ভিতরের ইঞ্জিন উনি রুহের জগৎ থেকে আল্লাহ পাঠাইছে, আপনি জানেন। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য ওনার সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। সুবহানাল্লাহ। আর জোরে বলে কি আত্মা? প্রশান্ত সুস্থ আত্মা। আমাদের বাংলাদেশে অসুস্থ আত্মা আছে, সিলেটের ভাষাকে বেমারি। কিতা হয়? বেমারি। বেমারি কি ভালো করে বুঝাই। রাস্তা দিয়ে যাইতেছে, ধনকুরাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভদ্রলোক আসছে আব্দুল করিম সাহেবের বাসায়। তো বের হয়ে যাওয়ার সময় রাস্তা একজন জিজ্ঞেস করে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলা সালাম আর কি?
চাচা নতুন নতুন লাগে, চিনি না তো আপনারে। কেন আপনাদের এলাকায় আসছি ধনকুরার এই উত্তর পাড়াতে আব্দুল করিম সাহেবের বাসায়, ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখভাল করার জন্য আসছি, জায়গা পাইলেন না। কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র আরো খারাপ, বেমারি। একসাথে বলেন কি? জোরে বলেন হয়নি, আরো জোরে বলেন কি? জোরে বলেন কি? অসুস্থ। জোরে বলেন কি? অসুস্থ, বেমারি। এটা হচ্ছে বেমারি, আত্মা অসুস্থ। ধনকুরাতে বুঝি এরকম লোক নাই? হ্যাঁ, সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এরকম লোক না আছে। তার মানে বোঝা গেল সারা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে মিনিমাম 16 কোটি মানুষ অসুস্থ। আসতে কোন কেন জোরে বলে? আরো বেমারি আছে, খুঁজে খুঁজে বেমারি তালাশ করছে অনেকগুলি, দেখেন। আর বেমারি কি? কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে, আমাদের দেশের কিছু মহিলা আছে শুধু পান খায়, এই বাড়ি ওই বাড়ি, ওই ঘর সেই ঘর, ওই পাড়া সেই পাড়া। আমাদের ফরিদপুরের বাসায় বলে কুটনা বেড়ি। এরে ফুলা পান জোরে কইস, কিতা বেড়ি, কুটনা বেড়ি। ঘুরতে ঘুরতে আব্দুর রহিমের বাড়ি গেছে, রহিমের মা রান্না করে, রহিমের স্ত্রী অসুস্থ, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে অথবা শুয়ে আছে অথবা বসে আছে। শাশুড়ি আম্মা খুব ভদ্র মানুষ, বৌমাকে ডাক দে, বলো মারে তুমি তো অসুস্থ, বিশ্রাম করো, আমি আজকে একটু রান্না বান্না সারি, রহিমের জন্য আমি আজকে খাবার দাবার ব্যবস্থা করি। কুটনা বেটি পান খাইতে খাইতে চুন মাখতে মাখতে রহিমের বাড়ির কোনায় রান্নাঘরে এসে বইছে। রহিমের মা কি করো? রহিমের মা কয়, বুঝি রে, আমাদের ফরিদপুরের ভাষায় বুবুরে রান্না বান্না করতেছি। বলে রান্না বান্না করো। রহিমের বউ বলে অসুস্থ, এই জন্য বলছি বৌমা তুমি বিশ্রাম করো, আমি রান্না বান্না করি। রহিমের বিয়ে দিছো কি তুমি রান্না বান্না করে খাওয়ানোর লাগে? কুটনা বেডি কি বেডি? কথা কন না কে? বেমারি। ধরে বলেন কি? হ্যাঁ, আর একটা বেমারি পাওয়া গেছে, এটা অসুস্থ, এটি ধরে ধরে চিকিৎসা করে তো আমি ইনজেকশন মেরে দিতে যা। এটি দুনিয়া যতদিন থাকবে ততদিন শয়তান কবে আমার আর কোনো কাজ নাই। কি কথা কন? শয়তান কবে আমার আর কোনো বেমারি আরো আছে, বাইর করতেছি দাঁড়া। এই জন্য আল্লাহ বলে রে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ওনার সাথে ভক্ত, বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় পড়শি বসত করে। জীবনে দেখা সাক্ষাৎ হইছেন, কথাবার্তা কইছেন নি, চেহারা সুরত দেখছেন নি, কিন্তু আছে হুকুম করলে চলে যাবে, এক সেকেন্ড থাকার কোন সুযোগ নাই। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন,
এই আত্মাটাকে যে সুস্থ বানাইলো সে মুক্তি পেয়ে গেল, সুস্থ যে বানাইলো সে মুক্তি পেয়ে গেল। আর এই আত্মাটাকে যে অসুস্থ বানাইলো সে ধ্বংস হয়ে গেল। وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها। তুমি তোমার অন্তরকে যদি পবিত্র বানাও তাহলে তোমার বডি খানা পবিত্র হবে। নবীজি বললেন, আমার উম্মতরে, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরা বডি ইদান সালুহাতু সালুহাল জাসাদ, পুরা বডিটা সুস্থ থাকবে। আর এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়, ওয়া ইদান ফাসাদাত ফাসাদাল জাসাদ, পুরা বডিটা তোমার অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কাল, তোমার আত্মা। আত্মা আত্মা একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। মানুষ হইয়া যা বাজ্জি 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 পরে হিসছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কে যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? কুত্তা বেঈমানি করেনি, মানুষের বেঈমানি করে। যতই ওরে তেল মালিশ করে মুরগি চুরি করে পালাবে, মুরগি চুরি করে পালাবে, আল্লাহর আইন চুরি করে। ইঁদুরে যত আদর করে খাওয়ান ও আপনার গুলা কাটবে, ধান চুরি করে পালাবে। বিড়াল রে খাওয়াবেন, দেখবে যে ইঁদুর হইয়া মাইরে তারাইয়া ফিডাইয়া বাড়ি পাহারা দেবে আল্লাহর আইনে। একসাথে বলেন কার আইনে? জোরে বলেন কার আইনে? ওরা আল্লাহর আইনে বেঈমানি করে না, কিন্তু মানুষ আল্লাহর আইন আসার পরও বেঈমানি করে। কথা কন না কেন? মানুষ এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, আমার কাছে ফিরে আসো। এই জন্য ওলিরা ওলি হয়ে কবরে গেছে, আমরা পারি নাই, আমরা পারি নাই। ওলিরা ওলি হয়ে কবরে গেছে। মনোযোগ দেন। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বাদল নাই, বহুদিন বৃষ্টি নেই। তো উম্মত এসে বলল, নবী গো, বৃষ্টি নেই, বৃষ্টির দরকার, আপনি একটু দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরে বনি ইসরাঈল, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পড়তে হবে, তোমরা মাঠে চলে আসো। লক্ষ লক্ষ বনি ইসরাঈলকে ডাকলো সালাতুল ইস্তিসকা পড়ার জন্য। বাংলাদেশে বৃষ্টি না হইলে সালাতুল ইস্তিসকা পড়ে 6 জনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, আর শয়তানে ফাঁসে বইয়ে বইয়ে হাসে। এটা কোন পাগল? হেতারে ভিডিও করে দেখা যে আমরা নামাজ পড়তেছি, জাতির শ্রেষ্ঠ সন্তান। শয়তানে হাসে, সালাতুল ইস্তিসকা কি ভিডিও করে দেখানো জিনিসটা কি? বড়া 3 জন 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 3 জনে দূরে বসে বসে দেখে করে কি? 2 জনে মোনাজাত করে, একজনে কান্দে, আর একজনে হাসে, আর একজনে ছায়া দেখে কান্দে। কে কি কথা বলে? এ তো সালাতুল ইস্তিসকা। মনোযোগ দেন। উম্মত এসে কয়, হুজুর কি দোয়া করলেন?
বৃষ্টি তো হলোই না, আকাশের দুই টুকরা মেঘ আশেপাশে ডানে বামে যা ছিল সব উড়ে চলে গেছে, আকাশ ফাঁকা হয়ে গেছে, গরম পড়া ধরছে। মুসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈল, জীবনে যার গুনাহ আছে সে চলে যাও, আর যার গুনাহ নাই সে বসে থাকে। যদি কয় যার গুনাহ আছে হে চলে যান, যার গুনাহ নাই হেতায় তাবারক পাইবেন, আমার আগে যাইতে হবে। ইমাম সাহেব কবে আমি যাই গে, দাদাই কবে যে না দাদির লগে ঝগড়া করছিলাম যাই গে, যাই গে। লেংটু বাহিনী ছাড়া আর কেউ থাকতো না, লেংটু বাহিনী চিনতে না, 8-এর নিচে 7-এর নিচে যে দিয়েছে, কেন এর তো গুনাহ টুনা নাই, যা করছে সব মা। যত বড়ই চুরি করছে কোনো ধর্তব্য নাই, আম চুরি করছে ধর্তব্য নাই, কাঁঠাল চুরি করছে ধর্তব্য নাই, বাপের পকেটের পয়সা চুরি করছে ধর্তব্য নাই, সাসার পকেট মেরে দিছে ধর্তব্য নাই। কি কথা কন না আরে বলে আবার চুরি করিস না, চিন্তা করবো হুজুরে ফতোয়া দিয়ে দিছে বাইরে দিয়ে যা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? পেশাব করে পানি, পেশাব করে পানি, বহু মুসলমান আছে পেশাব করে কি লয় না, পানি লয় না, ডিলা কুলুপ করে না, ডিলা কুলুপ করে না, হালাল হারাম বাঁচে না, অসুস্থ। একসাথে বলেন কি? বেমারি। বেমারি যারা হারাম খায় বেমারি, যারা বলেন কি? যারা ঘুষ খায় কি? জোরে বলেন না, না আরো জোরে বলেন। আচ্ছা চিন্তা করলেন ফরিদী হুজুরের পাঁচ খুব বালা, আজকের নামাজ ছাড়তাম না, সুন্দর করে আমার সাথে বালা একটা জুব্বা গায়ে দিচ্ছে, এটা অবশ্য আমি কিনিনি, একজন এক হুজুর নন, আমাকে কোত্থেকে আনছি, সৌদি আরব থেকে কিনে আনছি, দেন তো গায়ে দিতেছি, বালাই তো খারাপ চলে, পাতলা পাতলা আছে তো, গরমের দিন বালা, পলেস্টার আর কি, খারাপ না চলে। আপনারা মনে করছেন হুজুরের মনে খুব দাম, না না বেশি পয়সা না, আমার জুতা কমটি। বহুদিন আগে মাহফিলে গেছি, তখন এই ওয়াজ করার পরে 100 টাকা দিত, 500 টাকা পাইলে মনে হয় যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট তখনকার দিনে। তখন ফাজিলে পড়ি, আজকের কথা না, 16 বছর আগে। তো ওয়াজ নসিহত করিয়ে তখন এই 50 টাকা দিত, 20 টাকা দিত, 100 টাকা দিত। আবার অনেক কমিটি করতে, হুজুর জান গে পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয় নাই। তো চিন্তা করছি কিয়ামতের মধ্যে এটা হালখাতা দিন, যে যা যদ্দুর ফামু দিয়ে যাবে। তো ওই সময় 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম, খুব কষ্টের জুতা, বাটার জুতা কিনে টিনে নিয়ে এরকম ওয়াজে বেশি থুয়ে ওয়াজে এসে ওয়াজ রসিদ করে কান্নাকাটি করে দোয়া খাই করে নামে দিই, আমার জুতাই নাই। এই যে জুতা গেল, মাইকটা ধরে গেলাম, তোকে আল্লাহর দোহাই লাগে, আমি আজকে জুতা জোড়া কিনে নিয়েছি, আমার কষ্টের জুতা, তোরা আমার জুতা জোড়া দিয়ে যা। আর জীবন দিছে না। পরে এক মুসল্লি কা, হুজুর এই আমার প্লাস্টিকের এক সিরা জোড়া স্যান্ডেল আছে, লয়ে যান। আমাকে দেন, একবার খালি পায়ে যাওয়ার সে রাত্রিবেলা একজোড়া ফুরিয়ে যাই। এরপরে খানে দূরে তবা করছি, ভালা জুতা লয়ে আমি আর কোনোদিন মাহফিলে আসি না। আমার জুতা সবসময় নেগেটিভ থাকে, পজিটিভ থাকে না। আমি মক্কা মদিনা দুনিয়া দাঁড়ি যেখানে ঘুরি নেগেটিভ জুতা পাই, দেখবো সুবিধা নাই, সুখে থাকে। খুব মনোযোগ দেন। আমাদের দেশ
এই যে যারা সুদ খায়, ঘুষ খায়, এরা অসুস্থ, বেমারি। যারা মানুষের ক্ষতি করে তারা বেমারি। যারা পিন মিডিয়া সমাজে ভেজাল বাড়ায় এরা বেমারি। কথা কর না, ঠিক কিনা? এরা অসুস্থ। যারা বলেন এরা কি অসুস্থ, এদের কারণে সমাজও অসুস্থ। কত ঠিক কিনা? চার ভাই বিয়ে করে নেন, একসাথে রয়েছে, খাই দেয়, ঘুমায়, ব্যবসা করে, কোনো ঝগড়া ফসাদ নাই। যখনই 4 জনের হোম মিনিস্টার ঘরে আইছে তখনই যুদ্ধ শুরু হয়ে গেছে। বেমারি। কি কথা কর না কেন? জোরে কর। রান্না বান্না হবেন না, জোরে কর। কি বেমারি? হোম মিনিস্টার বেমারি। ছোট্ট বড়টা দেখতে পারে না, বড়টা ছোটটা দেখতে পারে না, মাইজে সাইজেরে দেখতে পারে না, সাইজে মাইজেরে দেখতে পারে না, এক ভাই আরেকবার চেহারা দেখে না, মরে গেলে জানা তো বাবার চাই না। বাপ রে বাপ, মনে জনমের শত্রু হয়ে গেছে। হোম মিনিস্টার বেমারি। বেমারি। কথা কর না কেন? এই বেমারির জন্য সমাজ বেমার হয়ে গেছে। আজকে পরিবার বেমারি হয়ে গেছে, সমাজ বেমারি হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের তকদিরের কোনো পরিবর্তন নাই। যত ওয়াজ নসিহত শুনে কাজ হচ্ছে না, অসুস্থ, বেমারি। হুজুর চিকিৎসা কি? কোয়ামিন ইনজেকশন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। যেতে 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 বিরাট বড় প্রান্তরে লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে গেল। শুধু মাঠের এক কোণাতে বিরাট বড় প্রান্তর, ধরেন আপনাদের নাসিরনগরের বিরাট হাওর। এই নাসিরনগরের বিরাট বড় হাওর। কত বড় হাওর হবে? বিরাট না? এই পাশ ওই পাশ। বর্ষাকাল আসলে আমার কাছে খুব মজা লাগে, আমি খুব শান্তি পাই। হুজুর কারণটা কি? দুই পাশে পানি দেখলে আমার কাছে মনে হয় আমি বেহেশতের এক কোণার দাঁড়ায় রয়েছি। ফার্ম মারতেছি না, কিন্তু ফার্ম দেওয়ার পিছনে খুব ভালো লাগে, শান্তি লাগে। বিকেল বেলার মৃদু বাতাসটা মনে হয় আল্লাহ বেহেশত থেকে আসতেছে, খুব শান্তি লাগে। কারণ আমরা শহরে বাস করি, তো এই শহরের মনে করেন যে আমি একটা হিসাব দিই, শহরে যারা বাস করেন শোনেন, বাংলাদেশের মানুষ অসুস্থ কেমনে হয়। বাংলাদেশের ঢাকা শহরের ভিতরে 1 কোটি মানুষ বাস করে। সকালবেলা এই ফজরের নামাজের ওয়াক্তের সময় 1 কোটি মানুষ বাথরুম করে। 1 কোটি মানুষ এই বাথরুমের দুর্গন্ধ বায়ুর সাথে মিশে সারা শহরের ভিতরে ছড়িয়ে পড়ে। 1 কোটি মানুষের হাসি কাশি, এই শরীরের নির্যাস, টক্সিন মক্সিন কি কয় না কয়, ঘোড়ার ডিম আগর ডিম, সব শ্বাস প্রশ্বাসের বাতাসের সাথে ঘুরে বেড়ায়। এই জন্য যত ভালোই খাক শহরের মানুষ অসুস্থ। আপনি যদি ভালো বসবাস করতে চান তো দেখবেন দার্জিলিং চলে যান, নির্মল হওয়া পারে দার্জিলিং। আমি কয়েকদিন থাইকে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমার বউ আমার চিনি না, তুমি এত সুন্দর হইলা কেন? তোমাকে দার্জিলিং লয়ে যাই, খুব ভালো জায়গা। দার্জিলিং খুব সুন্দর জায়গা। কাশ্মীর একবারে ফ্রেশ বাতাস আসে, আল্লাহর প্রকৃতির বাতাস, টাটকা টাটকা ফল খায়। মানে আমরা দেশে ফলের ভিতরে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, তরমুজের ভিতরে ইনজেকশন মারে। আমি সেই মধুপুরে টাঙ্গাইলে গেছি, ভাই ওয়াজ নিষেধ করে বললাম, ভাই রে আমার এই বাগান থেকে আনারস কি কাটতে দাও। ঢাকা শহরে আনারস খালি ফরমালিটি, বাচ্চাদেরকে একটু ভালো জিনিস, টাটকা জিনিস খাওয়ায়, কে হুজুর লাভ নেই। তোমার কারণ কি? ঢাকার দাও যা বাগানের দাও তা। আমি বললাম কারণ কি? একবার গাছে মেরে দিচ্ছি। কিসি মারছে? গাছে। বেমারি বেমারি বেমারি। কথা কন না কেন? কি বেমারি? অসুস্থ অসুস্থ, গাছে মেরে দিচ্ছে। খা বাঙালি, খা। চিন্তা করতে পারবেন আপনি? আনারসের গাছে মেরে দিচ্ছি, খা। আমি শোনার পরে এরপর থেকে আর কেউ দূর, আনারসের গোষ্ঠী কিনে খাইতে মিনা যা।
আল্লাহু আকবার। কত বছর? শরীর দিয়ে কেমন গন্ধ আসিল, পাড়ার যেতে খুব গন্ধ। কত বছর গোসল করেন? 40 বছর গোসল না করিয়ে সে ভগবান খুঁজতেছে। এখন জাতিসংঘের সব মিলে বৈঠক বসলো, মনোযোগ দিয়ে। জাতিসংঘের সবাই মিলে সব দেশ জাতিসংঘে বসে সিদ্ধান্ত নিল এই সাধু 40 বছর গোসল করে না, তো এই সাধুর আদর্শ আমরা পৃথিবীতে বাস্তবায়ন করি। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে চিন্তা করেন, পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ একভাবে যদি 40 বছর গোসল বাদ দেয়, সাবান কোম্পানি কি হবে? শ্যাম্পু কোম্পানি জায়গার উপর স্টক করে মরে যাবে। কি কথা কন, ঠিক কিনা? শেষ, পৃথিবী তার ভারসাম্য হারাবে। আর এক সাধু 40 বছর ধরে হাত উঁচা করিয়ে রাখছে, এটা নিচেই নামায় না। 40 বছর ধরে কি করছে? হাত উঁচা করে রাখছে, এটা নিচে নামায় না। আর এক সাধু মাথার উপরে 40 বছর ধরে ঘাস জন্মায়, এটার নাম দিছে ঘাস বাবা। ঘাস জন্মায় মাথার উপরে। কত পাগল দেশে, এরকম দেশে পাগলের কোন অভাব নেই। এদের আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে পৃথিবী তার ভারসাম্য হারাবে। তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে পৃথিবীর মানুষ সুখে থাকবে? তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, ঘুম থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত, স্বামী স্ত্রী থেকে সন্তান পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, ব্যক্তি থেকে সব পর্যন্ত, এমনকি পৃথিবীর সব মাখলুক পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, কেমনে চললে সুখী হবে, আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক?